রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র হাতে একটি বাড়িতে হামলা ও প্রকাশ্যে হুমকির ঘটনায় দুজনকে শনাক্ত করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে জমি জমা সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলা করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ এর পেছনে রাজনৈতিক প্রভাবও রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মহিম মিজান। শুক্রবার সন্ধ্যা মোহাম্মদপুরের বেড়িবাঁধ ৪ রাস্তার মোড় এলাকার আবু কোম্পানির বাড়ি। হঠাৎ দেশীয় অস্ত্র হাতে ১০ থেকে ১২ জনের একটি দল বাড়ির সামনে আসে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গেটের সামনে দাঁড়িয়ে থাকা লোকজনকে তারা হুমকি দিচ্ছে। এক পর্যায়ে তাদের রামদা ও সামুরা নিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এতে কয়েকজন আহত হন। হামলাকারীরা বাড়ির সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে। সিসিটিভি ফুটেজ দেখেই ৪ হামলাকারীকে শনাক্তের দাবি করে ভুক্তভোগীরা। ধারালো অস্ত্র সহ তাদেরকে পিটাইতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে, হুমকি দামকি দিচ্ছে। তো আমি এটা দেখে তৎক্ষণাৎ দৌড়ে এসে থামাইতে আসছি। ওই মুহূর্তেই আমাকে ধইরা বেধড়ক মারধর করছে, সামুরাই দিয়া পিটাইছে এবং আমার মোবাইল ফোনটা নিয়ে গেছে, হুমকি দামকি দিছে, হত্যার হুমকি দিছে। কারো নেতৃত্বে আসছে এবং তাকে ভিডিও কলে দেখাচ্ছে যে আমাদেরকে যে মারতেছে, আবু কোম্পানি যে মারতেছে। আমি তার বাদী যে আমাকে কিছু জিজ্ঞেস করে নাই, আমার কাকাকেই জিজ্ঞেস করছে আবু কোম্পানিকে, তাকেই উদ্দেশ্য করে আসছে এবং যার উদ্দেশ্যে আসছে তাকে ভিডিও করে দেখাচ্ছে যে আমাদেরকে মারতেছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনই নিশ্চিত নয় পুলিশ। তাদের ভাষ্য, ঘটনাটি তদন্তাধীন। ইতিমধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে। হামলার পেছনে রাজনৈতিক কোনো ব্যক্তি বা গোষ্ঠী সম্পৃক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জমি জমা সংক্রান্ত একটি বিষয় এখানে রয়েছে। তো জমি জমা সংক্রান্ত বিষয়ে উনি ধারণা করছেন যে তার কাউন্টার পার্ট, দুজনের নাম দিয়ে উনি একটি এজাহারও দিয়েছেন যে তার কাউন্টার পার্টের কেউ জমি জমা সংক্রান্ত বিষয়ে তাকে হুমকি দেওয়ার জন্য কালকে পাঠিয়েছে। তো যারা এসেছিল তারা কিছু কথাও বলেছে। তো আমরা সেগুলো তদন্তের স্বার্থে বলছি না। তো দুইজনের নাম দিয়ে ওনারা একটি এজাহার দিয়েছেন। তো আমরা ওই দুইজনকে ধরার জন্য আমাদের অভিযান রাত থেকে চলছে। আশা করি যে কোনো সময় তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো। পুলিশ বলছে, গত এপ্রিল থেকে চালানো বিশেষ অভিযানে মোহাম্মদপুর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আগের তুলনায় অপরাধও কমেছে। জেনেভা ক্যাম্প সহ আশেপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। আগের চেয়ে অবশ্যই এখন অনেকটাই ভালো। আগে আপনারা দেখেছেন যে একসময় এই ঘটনাগুলোতে চাপাতি দিয়ে কোপাকুপি হতো কিংবা দু একটি লাশ পড়তো। এখন সেখান থেকে আস্তে আস্তে অনেকটাই কমে আসছে। এখন গত এপ্রিলের পর থেকে মোহাম্মদপুর থানায় কোনো মার্ডারের ঘটনা ঘটে নাই। এদিকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মহিম মিজান, ৭১, ঢাকা।